হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে টেক চ্যানেলের কোনো ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। যেমন বাংলা কমিউনিটির বলি আমি, ওয়াইটি দাদা, যে একজন ভালো, তার কন্টেন্টের মানে কোয়ালিটি খুবই ভালো। সে খুব সুন্দর করে এডিট করে, থাম্বনেলটাও তো খুব সুন্দর, টপিকগুলো ইউনিক। তবু কিন্তু তার ভিডিওতে ভিউজ দেখো 50,000 60,000 মতন সাবস্ক্রাইবার আছে, ভিউজ কম। তারপরে বাংলা কমিউনিটির আরেকটা আছে, সেটা হচ্ছে অল বাংলা টেক। তার চ্যানেলের ভিডিওর মধ্যে ভিউজ দেখো, তার 2.5 মিলিয়ন 2 মিলিয়ন 2.5 মিলিয়ন মতো সাবস্ক্রাইবার। বাংলাদেশের একটা চ্যানেল আছে টেক আনলিমিটেড, তার ভিডিওর মধ্যে ভিউজ দেখো একেবারে নেই, যাচ্ছে তাই অবস্থা ভিডিওর ভিউজে। ঠিক আছে, সো এই হচ্ছে বর্তমান সময়ে বাংলার যে টেক ক্যাটাগরির চ্যানেলগুলির অবস্থা। তাহলে বর্তমান সময়ে টেক ক্যাটাগরির ভিডিওর মধ্যে ভিউজ কেন জেনারেট হচ্ছে না, তার কারণটা কি? দেখো, প্রত্যেকটা ক্রিয়েটার যে কারণগুলি বলে থাকে, যেমন ধরে নাও ভিডিওর কোয়ালিটি খারাপ, ভিডিওর হয়তো থাম্বনেল খারাপ, এসইও নাই, টাইটেল ঠিক খারাপ, এটা হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান সময়ে ইউটিউবের যেটা পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার অন্য কিছু কারণ মনে হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের এই ভিডিওগুলোর মধ্যে ভিউজ জেনারেট হচ্ছে না। সেটা পুরোটা শুনলে কিন্তু তোমরা ভালো করে রিলেট করতে পারবে যে হ্যাঁ, এটাও হতে পারে। দেখো, সে অন্য কারণগুলির মধ্যে আমি প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে কন্টেন্টের পরিমাণ। বর্তমান সময়ে এই টেক ক্যাটাগরির উপরে এতটাই কন্টেন্ট আছে, কল্পনা করতে পারবে না। যে কোনো একটা টপিক, যেমন থাম্বনেল কীভাবে বানাবো, এই টপিকটা যদি তুমি সার্চ করো তাহলে লক্ষ লক্ষ ভিডিও পেয়ে যাবে তুমি। কিন্তু বাংলা কমিউনিটির যেটা টেকের যেটা দর্শক, সেই দর্শক সংখ্যা কিন্তু একেবারে কম। কারণ বাংলাতে কতজন মানুষ কথা বলে আর কতজনই বা দেখে, হয় বাংলাদেশের মানুষ বলে আর ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারাই। তাছাড়া বাংলাদেশ সেরকম কেউ বুঝতে পারে না, সেই জন্য ভিউয়ার্সটাও কম। তার মধ্যে আবার টেক ক্যাটাগরির ভিডিও সকলে দেখে না, সকলে পছন্দও করে না। ঠিক আছে, সো এই কারণে কিন্তু ভিউয়ার্সটা আমাদের এমনিতেই কম, আর তার উপরে এত গাদা একই টপিকের উপরে ভিডিও, তাহলে কোনটার মানুষ ছাড়বে আর কোনটা দেখবে? তেমনভাবে ক্রিয়েটারও প্রচুর, তাহলে কোন ক্রিয়েটারের ভিডিও মানুষ দেখবে, কোন ক্রিয়েটার দেখবে না, তোমরাই বলো। তো এই কারণে যাদের ভিডিওর মধ্যে ভিউজটা ভালো জেনারেট হয় এবং ভিডিওর মধ্যে ধরো তোমার এঙ্গেজমেন্টটা একটু বেশি, ভিডিওর মধ্যে ধরো থাম্বনেলটা খুব ক্লিকেবল হয়, ঠিক আছে, তাদের ভিডিওর মধ্যে একটু মোটামুটি পরিমাণ ভিউজ উঠে যাচ্ছে, তাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসে, তাছাড়া বাকি ক্রিয়েটারের ভিডিওর মধ্যে ভিউজ আসে না। ওকে, আর তার থেকে আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে ইউটিউবের টিপস নিয়ে ভুল ভ্রান্তি ছড়ানো বা ভুলভাল ভিডিও দেওয়া, যেগুলো অ্যাকচুয়ালি ইউটিউব টিপসের মধ্যেই পড়ে না। বর্তমানে বাংলা কমিউনিটির, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কিছু বাংলা ক্রিয়েটার আছে, সেটা পুরুষও আছে মহিলাও আছে, যারা এই টেকটাকে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। টেকের উপরে মানুষের আস্থা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, টেকটাকে মানুষ বিশ্বাসই করতে পারছে না, কারণ তারা টেকের উপরে উল্টা পাল্টা ভিডিও দিচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি টেকের কোনো ভিডিওই নয়। যেমন ধরে নাও, এক্সাম্পল স্বরূপ বলছি, 50 থেকে যদি 60টা ভিউজ আসে তাহলে এইটা করো, 5টা থেকে 10টা যদি ভিউজ আসে তাহলে এইটা করো। তোমাদের যদি চ্যানেলটা গ্রো না হয় তাহলে সেটিংসটা অন করে নাও, তোমার চ্যানেল রাতারাতি গ্রো হয়ে যাবে। ইউটিউব ছোট চ্যানেলের জন্য দিয়ে দিল দুর্দান্ত আপডেট, ইউটিউব বড় চ্যানেলের জন্য দিয়ে দিল দুর্দান্ত আপডেট, নতুন ক্রিয়েটারের জন্য দিয়ে দিল এই আপডেট সেই আপডেট। ঠিক আছে, এই ইউটিউব দিয়ে দিল আজকে মানে সাবস্ক্রাইবার বাড়ানোর নতুন সেটিংস। তো এরকম ধরনের কন্টেন্টগুলো বানিয়ে লোককে বোকা বানিয়ে কী লাভ ভাই? ঠিক আছে, এইগুলো তো ইউটিউব টিপসের মধ্যেই পড়ে না, তাই না? তোমরা টাইটেলে বা থাম্বনেলে তোমরা লিখছো একরকম, ভেতরে গিয়ে দেখাচ্ছ আর একরকম, উল্টোপাল্টা সেটিংস দেখাচ্ছ। সো এইগুলো করে তো তোমাদের কোনো চ্যানেলটা যে তোমরা গ্রো করছো কতদিন সাস্টেন করবে, তাই না? এই যে তোমরা এরকম ধরনের ভিডিও বানাতে মানুষ তো একসময় বুঝে যাচ্ছে যে তোমার কন্টেন্টের মধ্যে কোয়ালিটি নাই। তুমি এরকম থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছ মানুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য, ভিডিও দেখার পর মানুষ ভাবছে ভিডিও কেন দেখলাম? সো এই সমস্ত ভিডিওর কারণে কিন্তু বর্তমান সময়ে ভিউজ আসছে না, কারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে ক্রিয়েটারের প্রতি। যে আগে একসময় দেখতাম যে টেক ক্রিয়েটার, আরে বাপরে, তাহলে ইউটিউব টিপসের ভালো কিছু ভিডিও পাবো, দেখবো। এখন থাম্বনেল দেখলেই বুঝে যায় যে এরকম ধরনের কন্টেন্ট দেখবোই না, এরকম ধরনের কন্টেন্ট দেখলেই মানে উল্টোপাল্টা ভিডিও আছে, ওই জন্য সেই
কিছু সো কল্ড ইউটিউবের জন্য পুরো বাংলা কমিউনিটির যারা টেক ক্রিয়েটার তাদের ক্ষতি হচ্ছে, তাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। এবং তখন কি করতে হচ্ছে, যে সমস্ত ছোট, ছোট ক্রিয়েটার নতুন আসছে তারাও দেখছে আমার তো ভিউজের প্রবলেম হচ্ছে। যারা এরকম ধরনের ৫০টা ৬০টা সাবস্ক্রাইবার নিয়ে যারা ভিডিও বানাচ্ছে, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, ওয়াচ টাইম কীভাবে বাড়াবো, তো সেরকম ধরনের ভিডিও আমিও বানাতে শুরু করি, তাহলে আমারও ভিউজ আসবে এবং তারাও নতুন করে শুরু করছে সেই সমস্ত ধরনের কনটেন্ট। এই হয়ে গেছে বাংলা কমিউনিটির অবস্থা, যার কারণে মানুষের বিশ্বাস সত্যি, সত্যি হারিয়ে যাচ্ছে। সো এই জিনিসটা করলে কিন্তু চলবে না। বিশ্বাস আবার পুনরায় জাগাতে হবে। সমস্ত মানে উল্টোপাল্টা কনটেন্ট আমি আপনারা যারা দর্শক তাদেরকে আমি অনুরোধ করব, এরকম ধরনের কনটেন্ট আপনারা দেখবেন না। ঠিক আছে? নিজেদেরকে বিভ্রান্ত করবেন না। কারণ ইউটিউবের উল্টোপাল্টা এরকম ধরনের কোনো টিপস অ্যান্ড ট্রিক্সই নাই। ইউটিউবের সেটিংস বাড়ানো, ভিউজ বাড়ানো এরকম কোনো সেটিংসই নাই। আপনি নরমালি কনটেন্ট আপলোড করবেন, থাম্বনেল ভালো দিবেন, ভিডিও ভালো দিবেন। মানুষ যদি আপনার ভিডিও দেখে, আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। আপনার ভিডিও যদি এঙ্গেজিং হয়, ঠিক আছে? ইন্টারেস্টিং হয়, মানুষ দেখবে, ভিডিওতে ভিউজ আসবে এবং তখন ভিউজ আসলে আবার ভিউজ বেড়ে চলে যাবে। ভিউজ আসলেই বাড়বে, মোট কথা। ভিউজ না এলে বাড়বে না। এই জিনিসটা সিম্পল জিনিস জেনে রাখতে হবে। এরকমভাবে একটা চ্যানেল গ্রো হয়, ভিডিওতে ভিউজ আসে। ওরকম ঘরে উল্টোপাল্টা কনটেন্ট যে সমস্ত ক্রিয়েটারগুলো দিচ্ছে, ওই কনটেন্টের যে সেটিংসগুলো দিচ্ছে বা যেই পদ্ধতিগুলো দেখাচ্ছে ওগুলো করেছে নিজের চ্যানেলের কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে? যাই হোক, যে টপিকের উপরে আসছিলাম, যে উল্টোপাল্টা কনটেন্ট তারা দিচ্ছে বলে কিন্তু আমাদের বর্তমান সময়ে ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। এগুলো কিন্তু মেন কারণ। ঠিক আছে? সো সবসময় যে আপনি কনটেন্ট বানাচ্ছেন বলে নিজেদেরই খারাপ বা নিজেদের ভিডিও খারাপ, থাম্বনেল খারাপ, এসইও খারাপ, এটা ধরলে হবে না। কারণ ইউটিউবে অনেক, অনেক ভিডিও এমন আছে যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে প্রপারলি এসইও করা নেই, যে ভিডিওগুলোর কোয়ালিটি ভালো না, যে ভিডিওগুলোর থাম্বনেল ভালো না, তবুও কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে প্রচুর, প্রচুর ভিউজ জেনারেট হয়েছে। বর্তমান সময়েও এমন এক চ্যানেল আছে যে চ্যানেলগুলো কিন্তু তার ডেসক্রিপশন বক্সে কোনো কিছু লেখে না। তবুও কিন্তু তার ভিডিওর মধ্যে হাজার, হাজার ভিউজ পেয়ে যায়। কী করে পায়? যদি এসইও করে যদি ভিউজ আসতো তাহলে তো খুব ভালোই হতো। তাই না? তো এসইও করলে কি হয়? দর্শকের সামনে কিছুটা পৌঁছায়। এবার দর্শক যদি পছন্দ না করে তখন কিন্তু সেই এসইও আর কাজ করে না। এটাই হচ্ছে বর্তমান সময়ে ইউটিউবের অবস্থা। সো আপনাদেরকে এই জিনিসগুলো নজর না দিয়ে, যে কোন ক্রিয়েটার কীরকম ভিডিও বানাচ্ছে না দিয়ে, আমি যেটা বলব ইউটিউবের যেটা টিপস অ্যান্ড ট্রিক্স, জেনুইন যেটা টিপস অ্যান্ড ট্রিক্স, সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েই আপনারা সঠিক ইনফরমেশন দিয়ে ভিডিও বানাতে শুরু করেন। এরকম ৫০টা সাবস্ক্রাইবার, ২০টা সাবস্ক্রাইবার এরকম কনটেন্ট দিয়ে কোনো লাভ নেই। এতে চ্যানেলটা বেশি দিন সাস্টেইন করাতে পারবেন না। আচ্ছা, দেখবেন যারা বড়, বড় ক্রিয়েটার, বাংলা ক্যাটাগরির বড়, বড় ক্রিয়েটার, টেক আনলিমিটেড বাংলাদেশের চ্যানেল, অল বাংলা টিপস, বড় চ্যানেল, ২ মিলিয়ন ২.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু দেখতে পাবেন এরকম ধরনের উল্টো পাল্টা ভিডিও কিন্তু তারা দেয় না। যে ২টো ৫টা ভিউজ এলে এটা করেন, ২০টা ৩০টা ভিউজ এলে এটা করেন, দেয় না। তারা কিন্তু জেনুইন যেটা টিপস, সেই জেনুইন টিপসটাই কিন্তু দিয়ে থাকে তাদের চ্যানেলে। কারণ জানে যে তাদের চ্যানেলে একটা কোয়ালিটি আছে, মানুষ তাদেরকে বিশ্বাস করে, তাদের ভিডিও দেখে। এই কারণেই কিন্তু তারা দিয়ে থাকে। ওকে, সো আজকের এই ভিডিওতে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে বর্তমান সময়ে ভিডিওর মধ্যে ভিউজ কেন আসছে না। সেটা আপনি যদি টেক ছাড়া অন্য কোনো ক্যাটাগরিও হয়, তাহলে অন্য ক্যাটাগরিতেও কিন্তু রিলেট করতে পারবেন। তো বিশেষ করে স্পেশালি এই টেক ক্যাটাগরিতে এই জিনিসটা হচ্ছে, অন্য ক্যাটাগরিতে এরকম মানে ভাওতাবাজি নেই। আর দর্শকরা, তোমাদেরকে আমি আরেকটা কথাও বলে দিই, তোমরা যারা আমার ভিডিও আজকে দেখছো, হয়তো কিছু মানুষের খারাপ লাগতে পারে, কিছু ক্রিয়েটারের খারাপ লাগতে পারে, তোমরা কখনোই কিন্তু ওই কারোর কাছে তোমার চ্যানেলে সেটিংস এসইও করাতে যাবে না। টাকা পয়সা খরচ করে সেটিংস এসইও করার কোনো দরকার নেই। অলরেডি তো ভিডিও বানানো আছে রে ভাই, সেই সমস্ত ভিডিওগুলো দেখে নাও। প্রপারলি A to Z একটা চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সমস্ত কিছু দেওয়া আছে। এটা তো নয় যে আমার কাছে একরকম সেটিংস আছে, ওনার কাছে আরেক রকম সেটিংস আছে, বা উনি চ্যানেল খুলে দিলে অন্য একটা সেটিংস ইউটিউব ওনাকে দিয়ে দিবে, দিয়ে তোমাকে সেটা করে দেবে, তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে, এরকম কোনো কিছু না। সবার জন্য একই। বা উনি কিন্তু রকেট সায়েন্স কিছু জানেন একটা চ্যানেল ক্রিয়েট করতে, উনি বা ওনারা। সেহেতু তোমরা নিজেরাই চ্যানেল বানাও। প্রবলেম হলে বড়, বড় ক্রিয়েটারের চ্যানেল দেখো, বড়, বড় ক্রিয়েটার চ্যানেলকে ফলো করো, তাদের ভিডিওগুলো দেখো, সেই রিলেটেড প্রবলেম নিয়ে দেখতে পাবে তোমার কিন্তু কাজ হচ্ছে। আরেকটা জিনিস, কন্টিনিউ কাজ করতে হবে, ভিডিও কোয়ালিটি ভালো দিতে হবে, থাম্বনেলটা ক্লিকেবল হতে হবে, আর টাইটেলটাকে সুন্দর করে লিখতে হবে, ব্যাস। ভিডিও রিলেটেড টাইটেল দেবে। এই কটা জিনিস তুমি মেনে চলো এবং কন্টিনিউ কাজ করলে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবেই আসবে।
সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে বর্তমান সময় ভিডিওর মধ্যে ভিউজ কেন আসছে না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।